এখন যেহেতু রমজান মাসে দোয়া কবুল হয়, আপনি কি দোয়া করবেন বলেন তো? নিজের গুনাহের জন্য, তাই তো নাকি বলেন? নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো, যেহেতু আল্লাহ দোয়া কবুল করবেন। এটা হলো আগে প্রথম স্টেপে। দ্বিতীয় স্টেপে হলো আপনার মৃত বাবা মা যারা আছেন, যারা আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য দোয়া। পাশাপাশি যারা একেবারেই বেলাইনে চলে গিয়েছে, মানুষ কিন্তু বেলাইনে চলে, হেদায়েতের পথ তারা খুঁজে পাচ্ছে না, এই সমস্ত বেলাইনের লোকগুলোর জন্য হেদায়েতের দোয়া করবেন। মূলত দোয়ার অংশই তিনটাই। যারা আমরা নিজেরা আছি নিজেদের জন্য, মৃত ব্যক্তির জন্য, আর বিপদগামী যারা। দোয়া কিন্তু যত দোয়াই আপনারা দেখেন, সবগুলো দোয়া এই তিনটা স্তরের মধ্যে চলে আসবে। এই তিনটি স্তর ছাড়া দোয়ার কোনো দিকে যাবে না। আপনারা জানেন সহিহ বুখারীর বর্ণনা, একজন সাহাবী দেখেন গুনাহের জন্য তাদের আফসোস ছিল কেমন। বিশ্ব নবীর কাছে আসলেন, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী যালামতু নাফসি, আমি আমার নাফসের উপরে জুলুম করে ফেলছি। বিশ্বনবী বললেন, কি বলতে চাও তুমি? বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যভিচার করেছি। বলেন নাউজুবিল্লাহ, আমি জিনায় লিপ্ত হয়েছিলাম। বিশ্বনবী মুখটা ফিরিয়ে নিলেন ডান দিকে, সাহাবী বাম থেকে ডান পাশে আসলেন। সাহাবীর নাম ছিল মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডান দিকে মুখ করার পরে তিনি ডান পাশে আসলেন। আল্লাহ নবী আবার মুখটা ফিরিয়ে বাম দিকে নিলেন। ওই মাইজ বিন মালিক আবার মুখটা ফিরিয়ে আল্লাহ নবীর মুখের সামনে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন, আমি গুনাহ করেছি, আমি কেমনে এই গুনাহ থেকে মাপ পাবো, এই পথ আমাকে বের করে দেন। গুনাহের ক্ষমার জন্য তিনি আসছেন আল্লাহর নবীর কাছে। বিশ্বনবী আবার মুখটা ফিরিয়ে ডান দিকে নিলেন। এইভাবে একবার দুইবার তিনবার করার পরেও সে যখন নবীর সামন থেকে যাচ্ছে না, তখন বিশ্বনবী বললেন যে, হে আমার সাহাবীরা, তোমরা একটু যাও তো তার বাড়িতে, বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো তো তার পরিবারের সদস্যদেরকে, বলো ওর কি মাথা নষ্ট হয়েছে নাকি, ওর মাথার কোনো সমস্যা কি না, একটু জিজ্ঞেস করো। একে একে হাদিসে এসেছে 3 বার মুখ ফিরিয়ে নিলেন এবং 3 দিন তাকে বাড়িতে ফেরত পাঠিয়েছেন। কে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই সাহাবীরা বাসায় গিয়ে জিজ্ঞেস করলো যে, মাইজের মাথা কি খারাপ, মাথায় কোনো সমস্যা? তখন তার সদস্যরা বলল, পরিবারের লোকজন বলল যে না, তার তো মাথার কোনো সমস্যা নয়। তখন বিশ্বনবী বললেন যে ঠিক আছে, তাহলে মাইজ বিন মালিক এবার আসুক, তার জন্য ফয়সালা করে দেব। চতুর্থ দিন আসলো, বিশ্বনবী বললেন তার জন্য একটা মাটিতে গর্ত করো। কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো। মাইজ বিন মালিককে 2 দিক থেকে পাথর মারা হলো, দুনিয়া থেকে বিদায় করা হলো। এটা হলো ব্যভিচারের শাস্তি, যেহেতু সে বিবাহিত ছিল, সে দুনিয়া থেকে চলে গেল। আমি এই ঘটনা থেকে আপনাদেরকে কি বোঝাতে চাই, সেটা হলো গুনাহের পরে, গুনাহ করেছে এটা জেনেছে, জানার পরে কি যে একটা তওবা তার অন্তরে চলে এসেছে। এই তওবার কারণে সে যে হত্যা হয়ে যাবে এই ভয় তার নাই। তার ভয় একটাই, আমি যদি গুনাহ মাফ না করে কবরে যাই তাহলে আমার খবর আছে। তাহলে ওই রকম অনুতপ্ত আমাদের হওয়ার দরকার আছে নাকি নাই? আছে। আমরা জানতেছি ভাই, আমাদের অসংখ্য গুনাহের কথা আমরা জানি, অনেক ইমামের মুখে শুনি, অনেক হুজুরদের মুখে শুনি, কিন্তু আমরা এগুলো শুধরাই না। এরকম হয় না আমাদের মাঝে? হয়। আরেকজন মহিলা দেখেন, এই গমেদিয়া গোত্রের, তিনিও এসে একই অবস্থা। ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন। বিশ্বনবী মুখকে ফিরিয়ে নিলেন একবার, দুইবার, তিনবার। তো এবার এই মহিলাটা এবার আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাইজ বিন মালিককে যেমন ফিরিয়ে দিচ্ছিলেন, আমাকে কি এরকম ফিরিয়ে দিতে চাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ এই যে দেখুন আমার পেটে একটা জিনাকারের সন্তান। বলেন নাউজুবিল্লাহ। এখন আমাকে পবিত্র করুন। কিভাবে আমি পবিত্র হতে পারি? আল্লাহু আকবার। কি অনুতপ্ত ছিল তাদের গুনাহের ক্ষমার জন্য। বিশ্বনবী তখন বললেন যে ঠিক আছে, যখন তুমি বাচ্চা প্রসব করবে তখন এসো। ঘটনা আমি একদিন বলেছিলাম। বাচ্চা প্রসব করার পরে যখন মা আসলো, তখন বিশ্বনবী বললেন তাকে দুধ পান করো, তারপরে এসো। দুধ পান করানোর পরেও মহিলাটা আসলো। আসার সময় হাতে 1 টুকরা রুটি দিয়ে নিয়ে আসছিল এবং আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ দেখুন, ইন্না ওয়ালাদি ইয়াকুলুল খুবজা, আমার সন্তান সে রুটি খাচ্ছে, আপনি এখন আমাকে পবিত্র করেন। বিশ্বনবী এবার সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, সন্তানটা নিয়ে নাও। সন্তানটাকে কোলে নিল সাহাবীরা এবং তার জন্য গর্ত করা হলো বুক পর্যন্ত। ফাহাফার আলাহু ইলা সাদরিহা, তার বুক পর্যন্ত তার পোতা হলো। পুঁতে তাকে পাথর মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করা হলো। যখন খালেদ বিন ওয়ালিদ একটা পাথরের টুকরা নিয়ে তার মুখে নিক্ষেপ করছিলেন, তার কপালে লেগে এক ঝলক রক্ত খালেদ বিন ওয়ালিদের চেহারায় এসে যখন লাগলো, তিনি ওই মেয়েটাকে, ওই মহিলাকে বকা দিচ্ছিলেন। বিশ্বনবী বললেন, হে খালেদ,
তুমি চুপ করো, যেই বদদোয়া তুমি তাকে দিয়েছো। আর তুমি জানো না এই মহিলা এমন তওবা করেছে, এই তওবা যদি সারা মক্কা মদিনার লোকের মাঝে ভাগ করে দেওয়া হতো, সকলের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ, কি তওবা সে মহিলা করেছে। সম্মানিত উপস্থিতি, আসুন, রমাদান মাস গুনাহ ক্ষমাহের মাস, রমাদান মাস তওবা কবুলের মাস, রমাদান মাস হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাস, আল্লাহর কাছে দোয়া কবুলের মাস। আমরা যেন আমাদের গুনাহের ক্ষমার জন্য বেশি বেশি করে রব শব্দ ব্যবহার করে আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন এবং আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি